ম্যারিয়ান্সকে উদলি এটি হলো বার্নো শহরের এক প্রাকৃতিক স্বর্গ, যা এই শহরের ব্যস্ততা থেকে একটুখানি দূরে শান্ত সবুজ ও ছবির মতো সুন্দর এক উপত্যকা। আজকে ঘুরে দেখব এই ম্যারিয়ানের উপত্যকা, সাথে রয়েছে কিন্তু বিভিন্ন গ্রহ দিয়ে তৈরি প্ল্যানেট ফেস্টিভ্যাল। হাই, আমি প্রাপ্তি, আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই বার্নো শহর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু এই ম্যারিয়ান্সকি উদলি। এটি বার্নোর পূর্ব দিকে অবস্থিত একটি উপত্যকা, চারপাশে বেশ ঘন বন, পাথুরে পাহাড় আর একের পর এক কিন্তু ছোট বড় হ্রদ দিয়ে তৈরি এই জায়গাটি। এই ম্যারিয়ান্সকি উদলিতে আসতে গেলে আপনি দেখতে পাবেন রাস্তার দুধারে রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর ট্রেল এবং তার সঙ্গে হাইকিং, সাইক্লিং, এছাড়াও কিন্তু ফ্যামিলি পিকনিকের জন্য একদম অসাধারণ উপযুক্ত এই জায়গা। এই ম্যারেন্সকে উদরের মধ্যেই রয়েছে কিন্তু ছোট্ট অথচ দারুণ দারুণ মজার এক অ্যামিউজমেন্ট, আর এর নাম হচ্ছে কিন্তু বুবকোপার। এই যে এই ট্রেলটা দেখতে পাচ্ছেন, এই ট্রেলে রয়েছে কিন্তু এক একজনের বসার মতো গাড়ি, আর তাছাড়াও কিন্তু এখানে একটা লম্বা বিশাল বড় একটা ট্রেল আছে, যার মধ্যে দিয়ে আপনি কখনো বা স্পিড হাইয়ে কখনো বা স্পিড লোয়ে করে আসবেন। তো এর একটা এন্ট্রি ফি আছে, আর এইখানে আমরা এন্ট্রি ফিটা দিয়ে দিলাম। এক একজনের কিন্তু পার পার্সন হচ্ছে 80 ক্রাউন, চেক ক্রাউন। দুজনের জন্য আমরা দুটো টিকিট পারচেজ করে নিয়েছি, আর এই দেখুন আমরা টিকিট নিয়ে কিন্তু ভেতরে ঢুকে গেছি। আর দূর থেকে ছোট ছোট এই যে গাড়িগুলো আসছে দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোর মধ্যেই আপনি বসবেন। আর এখানে কিন্তু এই যে ট্রেলটা শুরু হয়ে গেছে, আর এই ট্রেলটা যেতে যেতে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য। আর তাছাড়াও কিন্তু এই ট্রেলটা আপনি যখন চাইবেন তখন এটা কিন্তু ব্রেকও করতে পারেন, বা খানিকটা নিয়ন্ত্রণ আপনার হাতে, বা এই ট্রেলটা যখন সর্পিল আকার ঘুরে ঘুরে যাবে তখন কিন্তু আপনি এই ট্রেলের সব থেকে মজার আর ফিলিংসটা উপভোগ করতে পারবেন। এটা কিন্তু খুবই নিরাপদভাবে বানানো, এবং তাছাড়াও পরিবারের সবাই একসাথেও মজা নিতে পারবেন। তাছাড়া এর যে ব্রেকের আছে, সেই ব্রেকের স্পিডটা কিন্তু আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন, কখনো বা চাইলে জোরে বা কখনো একটু আস্তে। ছোট্ট একটা মজার অ্যাডভেঞ্চার করে নিয়ে আমরা কিন্তু আবারও রাস্তার দুপাশে সুন্দর ট্রেল ধরে হাঁটতে শুরু করেছি। আর এইখানে আপনারা দেখতে পাবেন ছোট ছোট কাঠের ব্রিজ আছে। তাছাড়া এই জায়গাটাকে কিন্তু বেশ সুন্দর একটা ফটোজেনিক জায়গা করে তুলেছে। আর গ্রীষ্মকালে গাছপালা যখন ঘন সবুজ হয়ে ওঠে, তখন এই কিন্তু চারিদিকটা অসাধারণ সুন্দর হয়ে ওঠে। আর এখানে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের লেক। দেখুন, মানুষজন কিন্তু এই গরমকালে এসেছে এই লেকের জলে কেউ বা সাঁতার কাটছে, কেউ বা চান করছে। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের এইখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরে ওঠে এই ম্যারিয়ান্সকে উদলি। তবে সাইকেল চালানোর জন্য কিন্তু এই রাস্তাটা খুবই জনপ্রিয়। এছাড়াও আপনারা দেখতে পাবেন প্রচুর মানুষজন এসে এখানে পিকনিক করছে। আর তাছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বেশ কিছুটা সময় আপনি কাটালে আপনার বেশ মানসিক শান্তির মধ্যে দিয়ে কিন্তু দিনটা অতিবাহিত হবে। এছাড়াও আপনি এখানে দেখতে পাবেন বিশেষ এক ধরনের লক গেট আছে, যেখান থেকে জলটা পাস করছে, আর এই লেকের জলটা দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে এই লক গেটটা। কিছু মানুষজন এখানে কিন্তু মাছ ধরার জন্য এখানে কিন্তু বসে থাকে। এছাড়াও এখানে মানুষজন যাতে একটু এন্টারটেনমেন্ট করতে পারে, দেখুন জায়গায় জায়গায় তৈরি করে রাখা যে এরকম ম্যাগাজিন বা বইয়ের একটা ছোট্ট স্টল, যেখানে রেখে দেওয়া হয়েছে কিন্তু বেশ কিছু বইয়ের কালেকশন, আর তার সাথে ম্যাগাজিন, যাতে মানুষজন এই প্রকৃতির মধ্যে বসে বেশ কিছুটা সময় তারা নিজেদের মতো করে কাটাতে পারে। শহর থেকে কিছুটা দূরে হলেও কিন্তু আপনি খুব ইজিলি পাবলিক ট্রান্সপোর্টে করে এই জায়গায় পৌঁছে যেতে পারবেন। বেশ খানিকটা সময় আমরা কাটিয়ে আর কিছুটা ট্রেকিং করে আমরা ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাই এখন চলে এসেছি ছুটির দিন, তাই আমরা একটু ভেবেছি আজকে বাইরে ডিনার করে নেবো। বেশিরভাগ সময় আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করে থাকি, তবে ছুটির দিনটা মনে হয় একটু স্পেশাল, আর স্পেশাল মানুষজন যদি সাথে থাকে তাহলে তো আরও স্পেশাল হয়ে যায়। বেসিক্যালি এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বেশ কিছুটা সময় কাটিয়ে আপনি যখন ক্লান্ত হয়ে ফিরবেন, তখন ক্লান্ত হয়ে এই সমস্ত খাবার দাবারই কিন্তু আপনার মনকে শান্ত এবং ঠান্ডা দুটোই করবে। এইখানে আমরা কিন্তু অর্ডার করে দিয়েছি গরম গরম স্ন্যাক্সের জন্য চিকেন পাকোড়া, আর আমরা আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্টই চুজ করেছি। আর এইখানে কিন্তু চিকেন পাকোড়াগুলো সার্ভ করা হয়েছিল দু ধরনের চাটনি, তার মধ্যে একটা ছিল কিন্তু ঝাল চাটনি, আর একটা ছিল কিন্তু পুদিনার সাথে দই দিয়ে চাটনি। স্টার্টার শেষ করে আমরা কিন্তু মেন কোর্সও অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর মেন কোর্সের মধ্যে দিয়েছিলাম এখানে ড্রাই চিলি চিকেন, আর তার সাথে কিন্তু চিকেন কোরমা, আর তার সাথে কিন্তু বাটার নান অর্ডার করে দিয়েছিলাম। বাড়ি আজকে ডিনারটা সেরে নেওয়ার আরও অন্য একটা কারণ হলো, এখানে আমাদের শহরে কিন্তু চলছে এখন প্ল্যানেট ফেস্টিভ্যাল। তা প্ল্যানেট ফেস্টিভ্যাল দেখতে গেলে আপনি যদি একটু রাত করে যান, তাহলে আপনি ফেস্টিভ্যালের যে লাইটিং সেটা উপভোগ করতে পারবেন। তাই আজকে কিন্তু আমরা বাইরে ডিনারটা সেরে নিয়েছি। বাইরে ডিনারটা সেরে আমরা আবারও পাবলিক ট্রান্সপোর্টে করে পৌঁছে গেছি কিন্তু প্ল্যানেট ফেস্টিভ্যালে।
এই প্ল্যানেট ফেস্টিভ্যালটা কিন্তু অর্গানাইজ করা হয় বার্নো অবজারভেটরি এবং প্ল্যানেটেরিয়াম থেকে। আর এটা কিন্তু প্রত্যেক বছরই এই ফেস্টিভ্যালটা আয়োজন করা হয়ে থাকে, আর এটা হয়ে থাকে কিন্তু ক্রাভিওরাতে এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে। বেসিক্যালি এই ফেস্টিভ্যালটা তৈরি করা হয়েছে কিন্তু পৃথিবীকে দেখানো হয়েছে মডেল হিসেবে, আর এগুলো সমস্তগুলোই কিন্তু ইনফ্ল্যাটেবল প্ল্যানেট মডেল। আর এইখানে আমরা খুঁজে পেয়ে গেছি আমাদের ইন্ডিয়া, আর এইখানে সামনে দাঁড়িয়ে থেকে আমরা কিন্তু কিছু ছবি তুলে নিয়েছি। সাথে সাথে আপনি দেখতে পাবেন এর চারপাশে কিছু মানুষজন ঘুরছে, তার সঙ্গে রয়েছে কিন্তু ওপেন এয়ার সায়েন্স এক্সপেরিমেন্ট, এছাড়াও অ্যাস্ট্রোনট বা বিভিন্ন ধরনের এখানে অ্যাক্টিভিটিও হয়ে থাকে। এটা কিন্তু বেশ কিছু সময় ধরে খোলা থাকে, বিকেল থেকে একদম সন্ধে অবধি এই পুরো ফেস্টিভ্যালটা চলে। এই ফেস্টিভ্যালে কিন্তু মানুষজন একটু মজা করার জন্য এখানে প্রত্যেকে কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে এই রেডিয়াম লাইটগুলো। ওপেন স্পেসের মধ্যে এটা কিন্তু একটা ফ্রি ইভেন্ট ছিল যা রাতে শহরকে আলোকিত করে তুলেছিল। ফলো ফর মোর আপডেটস, বাই।